অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি নারী পুরুষ। ৫ই জুলাই রোববার রাত ৯টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারত সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। পেট্রাপোল থানা পুলিশ ও বিএসএফের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পরে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে তাদের বুঝিয়ে দেওয়া হয়। এ সময় দুই দেশের পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফেরত আসাদের মধ্যে রয়েছেন ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী। তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চাঁদপুর জেলার বাসিন্দা। বাংলাদেশ উপ হাইকমিশন, কলকাতা এবং বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন সেফ হোমে থাকা এসব বাংলাদেশিদের নাগরিকত্ব যাচাই বাছাই শেষে বিশেষ ট্রাভেল পারমিট ইস্যু করা হয়। এরপর তাদের দেশে ফিরিয়ে আনা হয়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পর ৫০ জনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার জানিয়েছে, ফেরত আসাদের প্রথমে তাদের যশোর শেল্টার হোমে রাখা হবে, পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ২০২৪ সালের নভেম্বর মাসে এখানে গেছিলাম। আমার আর্থিক অবস্থা খুবই দুরবস্থা ছিল, খুব খারাপ অবস্থায় ছিল। এই জন্য আমি ওইখানে গার্মেন্টসে চাকরি করার জন্য ওইখানে গেছি এক দালালের মাধ্যমে। তারপরে ওইখানে ৪ মাস কাজ করার পরে আমি অবশেষে ধরা পড়ার পরে তামিলনাড়ু পুলিশ আমাদের চেন্নাই সেন্ট্রাল জেলে আটকে রাখছে। আমার মতো আরও অনেকে, এখানে প্রায় ৫০০-৪০০ মতো মানুষ ওইখানে এখন বাংলাদেশি, ছোট বড় অনেক বয়স্ক মানুষ ওইখানে অনেকভাবে আটক আছে। তারা ওইখান থেকে এখনও কোনোভাবে তাদের কারো ৩ বছর, ২ বছর, ৫ বছর সাজা দিতেছে শুধু বিনা কারণে। আমরা আসলে ওইখানে কোনো ধরনের কোনো ক্রাইম করি নাই, আমাদের নামে কোনো ধরনের কোনো ক্রাইম নাই ওইখানে। কিন্তু উদ্দেশ্যে আমাকে দালালের সম্পর্কে আমরা ইন্ডিয়ায় কাজ করতে করেছি। আমাদের সাথে অনেক ছেলেপেলে ইন্ডিয়া জেলে সাজা খাটতেছে। ১ বছর হয়ে গেছে, কারো ২ বছর হয়ে গেছে, কেউ ৩ বছর হয়ে গেছে, কারো জজমেন্ট দিয়েছে 3 বছর, 4 বছর। যার নাকি এখনও বাবা মার সাথে ঠিকমতো কথা বলতে পারে না, অনেক কষ্ট করে সাজা মুখ করে বাড়ি আসার চেষ্টা করে। আর আমরা যেখানে ২৮/10 মাসে গিয়েছিলাম, আর আমি ধরা খাই ২০২৫ জানুয়ারিতে। আমি গিয়েছিলাম সিলেট জাফলং হয়ে অবৈধভাবে। যাওয়ার পরে সেই জায়গায় আমি ধরা খাই। পরে আমাকে ১৩ মাস জেলে রেখে ওরা আমাকে সাজা দেয় ১৫ দিনে। আমি 15 দিনের সাজা শেষ করে আতর ক্যাম্পে ছিলাম 7 মাসের মাথায় বাড়িতে আসলাম। লকডাউনের ৪ দিন আগে আসছি চানমিয়া দালালের সঙ্গে। চানমিয়া দালাল আমাদের এপ্রিল মাসের ২৮ তারিখে ধরাই দিছে দিল্লির পুলিশ আনাইয়ে। এরপরে ৪ মাস জেল খাটছি, 11 মাস আতুর ক্যাম্পে ছিলাম। 11 মাস পরে দেশে ফিরলাম। গেছিলাম ইন্ডিয়াতে 3 দিন থাকার পর আমার অ্যারেস্ট করার পরে 7 বছর পরে আমাকে মিথ্যাভাবে ধরে রাখছে। তারপরে তাদের ভুল স্বীকার করে তারা 7 বছর পরে। এই যে আমার প্রমাণ আছে। আমি 10,500 টাকা দিয়ে মেডিকেল করাইছে, 80,000 টাকা দিচ্ছি। আমার ঢাকা এয়ারপোর্ট থেকে ঘুরে যায় না 4-5 জনের সাথে বর্ডার ক্রস করে পরে ইন্ডিয়া পাঠিয়েছি। আমি অনেক কষ্টে ছিলাম, এখন 2 বছরের মতো জেল খাইতে এখন বাড়িতে যেতে হয়েছে। আমার মতো এরকম ভুলজনক। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।